জয় যিশু প্রত্যেকজনকে। আজকের এক নতুন সুসমাচার এবং এক বার্তা, এক মেসেজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই। যতজন থাম্বনেল এবং ব্যানার দেখেছো, ভয়ের সময়, দুঃখের সময়, এই পরিস্থিতি নিয়ে আমি কথা বলতে চাই। বাইবেল আমাদেরকে এই বিষয় এবং এই সময়ের বিষয়ে আমাদেরকে কী শেখায় এবং কী জানায়, আমি বাইবেলের দর্শন দ্বারা এই কথাকে বলবো। হালেলুইয়া। কারণ বাইবেল আমাদেরকে চমৎকারভাবে জ্ঞান এবং বুদ্ধি দেয় এবং এই বিষয়গুলো আমাদেরকে অনেক আগে রাখে। এবং সত্যি আমরা বচন দ্বারা যদি আমাদের জীবনকে আগে বাড়াই, বচন যে ভয় এবং দুঃখের মধ্যে ঈশ্বরকে আমরা কীভাবে পাবো, যে থাম্বনেল তোমরা দেখেছো, আমাদের মধ্যে অনেক অনেক ব্যক্তি আছে এখন আমাকে শুনছো, দেখছো, যারা হতাশার মধ্যে আছো, দুঃখের মধ্যে আছো, ভয়ের মধ্যে আছো। এই সময় আমাদের জীবনে পরমেশ্বরের উপস্থিতি বড় প্রয়োজন, বড় প্রয়োজন। যতজন আমাকে দেখছো, শুনছো, কীভাবে পাবে, বাইবেলে কোন বচন, কোন পদ আছে, সেই বিষয় এসো আমি দেখব। সবজন পুস্তক খোলো। আমি পুস্তক দ্বারা বলতে চাই গীত সংহিতা 23-এর প্রত্যেকটা বচন অনেক গুরুত্বপূর্ণ। যখনই তোমার জীবনে সংকট এবং তাড়না, হতাশা, ভয় তোমার জীবনে যখন ছেয়ে আসতেছে, গীত সংহিতার 23-এর বচন তোমাকে চরমভাবে রক্ষা করবেন, প্রচুরভাবে তোমাকে আশীষিত করবেন, তোমাকে আগে বাড়াবেন, তোমার পরিস্থিতি মহল পর্যন্ত চেঞ্জ করবে। 23-এর 1-এ লেখা যে সদাপ্রভু আমার পালক, আমার অভাব হইবে না। বচন কমপ্লিট রূপে বলছে যে ব্যক্তি অভাবে তাড়নাতে আছে, অভাবের মাধ্যম থেকে চলছে, এই অঙ্গীকার তোমাকে আগে বাড়াতে পারে। সদাপ্রভু আমার পালক, আমার অভাব হবে না। এটা প্রত্যেকজনকে আমি মেসেজ দিতে চাই পরমেশ্বরের দাস হিসাবে। আমাদের জীবনে আমাদের মুখ নির্গত অঙ্গীকার আমাদের জীবনে অনেক বড় বড় মঙ্গলকে ডেকে নিয়ে আসে। আবার আমাদের মুখ নির্গত অনেক কথা, অনেক ভাষা আমাদের জীবনে ক্ষতি টেনে নিয়ে আসে। তাই আমাদের জীবনে বা আমাদের এই জীবকে আমার জন্য সঠিক রূপে কন্ট্রোল করতে শিখি। এবং দেখো 4-এ লেখা আছে, যখন আমি মৃত্যু ছায়ার উপত্যকা দিয়া গমন করিব, তখনও অমঙ্গলের ভয় করিব না, কেননা তুমি আমার সঙ্গে সঙ্গে আছো। তোমার পাঁচনি ও তোমার যষ্টি আমাকে সান্ত্বনা করে। বচন আবার এখানে বলছে মৃত্যু ছায়ার উপত্যকা দিয়া গমন করিব। আজ একাধিক ব্যক্তির জীবনে বা একাধিক ব্যক্তি এই সিদ্ধান্ত বা এই পরিস্থিতির মাধ্যমে যাচ্ছে কি, আমার জীবনটা অগোছালো, আমার জীবনটা কেমন একটা দাঁড়িয়ে গেছে, আমি কিভাবে এখান থেকে বেরোবো, আমি বাঁচতে চাই, আমি সুস্থভাবে থাকতে চাই। বাইবেল বলছে তখন আমি সদাপ্রভুর অপেক্ষা করব। যে ব্যক্তি সদাপ্রভুর অপেক্ষা করে, যে ব্যক্তি প্রভুর উপরে ভরসা করে, সে ব্যক্তি কখনো নষ্ট হতে পারে না, ভাঙতে পারে না। প্রভু তাকে রক্ষা করেন। এবং বচন আবার বলছে 5-এ কি বলছে দেখো, তুমি আমার শত্রুগণের সাক্ষাতে আমার সম্মুখে মেজ সাজাইয়া থাকো, তুমি আমার মস্তক তৈলে সিক্ত করিয়াছ, আমার পানপাত্র উথলিয়া পড়িতেছে। হালেলুইয়া। তোমাকে তিনি জয় করাবেন, তোমাকে তিনি রক্ষা করবেন, তোমাকে তিনি উদ্ধার করবেন। এবং আরও দেখো 6-এ লেখা যে কেবল মঙ্গল ও দয়াই আমার জীবনের সমুদয় দিন আমার অনুচর হইবে, আর আমি সদাপ্রভুর গৃহে চিরদিন বসতি করিব। আমেন। গীত সংহিতা 23-এর এই বচন আমাদেরকে উত্তমভাবে শিক্ষা দেয় এবং জ্ঞান দেয় কি আমাদের কঠিন সময়, কঠিন পরিস্থিতিতে, আমাদের ভয়, দুর্যোগ, সংকটকালে আমাদের কি করা উচিত। আমাদের প্রার্থনা করা উচিত, প্রভুর সঙ্গে যুক্ত থাকা উচিত, এবং এই বচন আমাদেরকে অনেক আগে রাখবে। এবং আমার প্রিয়, আজকের এই মেসেজের মাধ্যমে আমি তোমাদের প্রত্যেকজনকে বলতে চাই, প্রত্যেক দিন তোমার মুখে এই অঙ্গীকার থাকুক, সদাপ্রভু আমার পালক, আমার অভাব হইবে না। এই অঙ্গীকার তোমার মুখে সদা সর্বদা থাকুক। তুমি যেখানে যাচ্ছ, পথ চলতে যেখানে আছো, তোমার মুখে অঙ্গীকার করো পবিত্রভাবে। আর সত্যি এই অঙ্গীকার আমাদের অনেক আগে বাড়ায়, টপ লেভেলে নিয়ে যায়। হালেলুইয়া। তুমি যেখানে ভয়ে বিভ্রান্ত হচ্ছ, তুমি যেখানে ভয়ে আক্রান্ত হচ্ছ, সেখানে তুমি এই গীত সংহিতা 23-এর 3-এর বচনকে তোমার মধ্যে তুমি রাখো। লেখা আছে তিনি আমার প্রাণ ফিরাইয়া আনেন, তিনি নিজ নামের জন্য আমাকে ধর্মপথে গমন করান। পরমেশ্বর সত্য, তিনি দয়াময়, তিনি অনুগ্রহকারী পরমেশ্বর। তিনি যে কথা দিয়েছেন সেই কথা তিনি রাখেন আমাদের জীবনে। তিনি মনুষ্য নয় যে কথা দিয়ে কথা রাখেন না। আমরা বাইবেল যদি বিভিন্ন নবীদের কাহিনী পড়ি, আমরা সেখান থেকে জানতে পারি, আমরা সেখান থেকে বুঝতে পারি প্রভু কীভাবে বিপদকাল থেকে, সংকটকাল থেকে তাদেরকে রক্ষা করেছেন।
আজ কোন বিষয় তুমি চিন্তিত? আজ কোন বিষয় তুমি এত ভাবিত? যে যে নেগেটিভ বিষয়গুলো তোমাকে বারবার ভাবাচ্ছে, তড়পাচ্ছে, তোমাকে শেষ করার চিন্তা, আমি তোমাকে বলতে চাই তুমি মন ফেরাও এবং প্রভুর প্রতি ফিরো। এবং তোমার ভয়ের সময়, তোমার দুঃখের সময়, তোমার হতাশার সময় তুমি প্রার্থনা স্থানকে বেছে নাও। প্রার্থনা করো, বাইবেল বচনকে অনুসরণ করো। দেখো, আমি প্রত্যেকজনকে বলতে চাই, তোমরা তো অনেক ব্যক্তি এই কথা শুনে আছো বা শুনতেছ, ও খ্রিস্টান হয়ে গেছে, ও যিশুকে ডাকছে, কেন ওর বাড়িতে এই সমস্যা, কেন ওর মধ্যে এই রোগ এলো, কেন ওর মধ্যে এই সমস্যা এলো। এই বিষয়ে অনেক ব্যক্তি জর্জরিত হয়। আমি তোমাদেরকে বলতে চাই, যখন আমরা রক্তে মাংসে আছি, এগুলো আমাদের মধ্যে হবেই, এগুলো আমাদের মধ্যে হবেই হবে। এগুলো কখনো যদি কোনো ব্যক্তি ভাবে এগুলো থেকে বঞ্চিত থাকবো, হতে পারে না, এগুলো হবেই। যখন আমরা প্রার্থনার মাধ্যম থেকে জীবনযাপন করি, প্রার্থনার মাধ্যম থেকে আমরা আগে বাড়ি, পরমেশ্বর আমাদের জীবনকে তখন রক্ষা করেন, আমাদের প্রত্যেকটা সংকটকে তিনি আটকে দেন এবং তিনি আমাদেরকে সুস্থতার পথ দেখান। আমরা যখন অজ্ঞানের রূপে চলি, ভুলভাবে চলি, জীবনে আমরা বিভিন্ন রকমের সমস্যা, স্ট্রাগলের মাধ্যম থেকে জীবনযাপন করি। ওই যে আমি শুরুতে বলেছি কি, আমাদের জীব, যা যাকবের পুস্তক আমাদেরকে উত্তমভাবে শেখায়, ছোট্ট ক্ষুদ্র অঙ্গ ঠিকই সারা দেহকে জ্বালিয়ে দিতে পারে। তাই আমাদের জীবনে এটা খুবভাবে উচিত, আমরা যেন খুব ধীরতায়, খুব সূক্ষ্মভাবে যেন আমাদের উত্তর কোনো মানুষকে রিপ্লাই করা বা কোনো শব্দ বাহির করাটা উচিত, ধৈর্য সহকারে, সূক্ষ্মভাবে, প্রভুর আজ্ঞা অনুসারে, প্রভুর বাধ্য সন্তান অনুসারে জীবনকে। তাহলে আমরা অনেক অনেক উন্নতির পথে দেখব। এবং সংকটকে দেখে, ভয়কে দেখে তুমি হতাশায় যেও না। প্রভু যীশু মসীহ আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন, আমি জয় করেছি, তোমরাও জয় করবে। মন্দতা পরীক্ষা তোমার জীবনে আসে, পরীক্ষার কাল তোমার জীবনে আসে, তোমাকে ভেঙে দেওয়ার জন্য নয়, তোমাকে দুঃখার্ত করার জন্য নয়, তোমাকে সংকটে রাখার জন্য নয়, বরঞ্চ তোমাকে আগে বাড়ানোর জন্য। এটা কখনো ভেবে নিও না কি পরমেশ্বর তোমার থেকে সরে গেছে। তিনি কখনো সরেননি, তিনি তোমার সাথে আছেন। তাই আমাদের উচিত যে টেস্ট, যে ফ্রুট পরমেশ্বর আমাদেরকে দিচ্ছে, তা যেন আমরা গ্রহণ করি। প্রভু যে বিষয়কে আমাদের জানাচ্ছেন, তাকে যেন আমরা আনন্দ সহকারে, উত্তমভাবে যেন আমরা গ্রহণ করি। অতি উত্তম হবে আমাদের জীবনে, সব কিছু মনোহর হবে। প্রভু মহান, প্রভু দয়াময়। আমরা যখন নিজের বুদ্ধিতে, নিজ বুদ্ধিতে আমরা যখন বারবার আগাচ্ছি না, বারবার ফেল হচ্ছে। জীবনে যে কোনো কার্যকারী করার আগে, কোথাও যাওয়ার আগে, যে কিছু করো, আগে প্রভুর কাছে প্রার্থনা করো, প্রভুর কাছে বিনতি করো। বাড়ি থেকে বেরোনোর আগে প্রার্থনা করে বেরোবে। যে কোনো দূর জার্নিংয়ে যাচ্ছ, যে কোনো দূর পথে যাচ্ছ, প্রার্থনাবিহীন বেরোবে না, যতই তাড়াহুড়ো থাকুক। জীবনে এটা তোমার ডিসিপ্লিনের মধ্যে তুমি রাখো, যেমন আমরা রোজ আহার করি, হ্যাঁ কি বা না? তোমার জীবনের মধ্যে এই রুটিনকে তুমি রোজ রাখো। কোথাও যাওয়ার আগে তুমি প্রেয়ার করবে, সেটা 10 মিনিটের রাস্তা যাও না কেন, প্রেয়ারবিহীন যাবে না। প্রেয়ার করো, প্রার্থনা করো। কোনো কিছু খাচ্ছ, প্রার্থনাবিহীন খাবে না, প্রার্থনা করে খাও। সেটা ঔষধ হোক, কোনো খাওয়ার হোক, প্রার্থনা করে খাও। এমন কোনো খাওয়ার আছে যা প্রার্থনাবিহীন খাচ্ছ, খাওয়ার প্রয়োজন নেই। তা তোমার জীবনে ক্ষতি করবে, তা তোমাকে নষ্ট করবে, তোমাকে শেষ করবে। তোমার জীবনকে তুমি অনেক উত্তমভাবে সাজিয়ে রাখো। তুমি নিজে থেকে যদি তোমার জীবনে সংকটকে নিয়ে আসো, দুঃখকে নিয়ে আসো, তোমার নিজের জীবনকে তুমি যদি আবর্জনা টাইপের করে রাখো, তা তো আবর্জনা থাকবেই। তোমার নিজের উপরে নিজের এক দায়িত্ব আছে, এক কর্তব্য আছে। তুমি নিজে থেকে নিজের সমস্যাকে নিজের জীবনে ডেকে নিয়ে এসে প্রবলেমস করে তুমি পরমেশ্বরকে বলতে পারো না কি, প্রভু আমার জীবনে কেন এই প্রবলেমস এলো? তুমি নিজেকে চেনো, নিজেকে জানো, নিজেকে খেয়াল করো, দেখবে সব কিছু তোমার জীবনে অতি উত্তম আর মনোহর হচ্ছে। প্রভুর মহিমা তোমার জীবনে তুমি দেখবে। পরমেশ্বর আমাদেরকে পথ দেখায়, রাস্তা দেখায়। অনেক ব্যক্তি নিজেদের কিছু ভুলকে প্রভুর ওপরে চাপানোর চেষ্টা করে, কিন্তু আমি তোমাদের বলছি এ কাজ করো না। পরমেশ্বর মহান। আত্মিকভাবে, জাগতিকভাবে পরমেশ্বরের খোঁজ করতে যেও না, বা পরমেশ্বরকে জানার চেষ্টাও করো না। কোনো দিন পাবে না, জানতেও পারবে না।
আত্মিকভাবে যদি তোমরা খোঁজ করো, আত্মিকভাবে প্রভুকে পাবে, জাগতিকভাবে বা সাংসারিকভাবে কখনো পাবে না। এটা প্রত্যেকজন মনে রেখো। তিনি স্বর্গের ঈশ্বর, এই সমস্ত কিছু নির্মাণ করেছেন। পবিত্র আত্মা দ্বারা আমরা সব কিছু জানতে পারি। আজকে থেকে ভয় নয়, আজকে থেকে আর নিরাশা নয়, আজকে থেকে আর হতাশা নয়। দেখো প্রভু তোমার সাথেই আছেন। পবিত্র আত্মা তোমাকে সহযোগিতা করার জন্য ওয়েট করছে। যাও, প্রার্থনায় বসো। তোমার সমস্ত মনের ব্যথা, সমস্ত কষ্ট, সমস্ত রোগ, সমস্ত বিপদ এক এক করে প্রার্থনায় খুলে বলো পরমেশ্বরের কাছে। এবং এসো, আমিও তোমার জন্য প্রার্থনা করছি। প্রার্থনার অঙ্গীকার করো, রিসিভ করো, গ্রহণ করো। চোখকে বন্ধ করো এবং প্রভুর কাছে ধীরতায় প্রার্থনায় বসো। প্রভু, আমি ধন্যবাদ করি পিতা, আমার লোকেদের জন্য আজ যারা শুনছে এবং দেখছে, আমি তাদের জন্য প্রার্থনা করি প্রভু। তারা যে দিন প্রতিদিন প্রভু তোমার বচন দ্বারা, তোমার বাক্য দ্বারা প্রভু জ্ঞানকে নেওয়ার জন্য প্রভু প্রাণপণ চেষ্টা করছে, প্রভু তাদেরকে দয়া করো। প্রভু এখানে যতজন আমাকে শুনছে এবং দেখছে পিতা, আমি তোমার প্রিয় পুত্র প্রভু যিশুর নামে চাই তাদেরকে ভয় থেকে, দুঃখ থেকে, সংকট থেকে, হতাশা থেকে, নিরাশা থেকে তুমি রক্ষা করো। তাদের জীবনের আচমকা বিপদ থেকে তাদেরকে রক্ষা করো, আচমকা সংকট থেকে তাদেরকে রক্ষা করো প্রভু। প্রভু তুমি কৃপা করো, তুমি দয়া করো পরমেশ্বর। আজ তাদের কাছে সুসমাচার করার জন্য তুমি আমাকে প্রেরিত করেছ প্রভু। আমি বিনতি করি তোমার কাছে, অনুরোধ করি পরমেশ্বর, তাদের জীবনে আজ যে কোনো মন্দতা আছে প্রভু গো, প্রভু যিশু নামে তুমি সরিয়ে দাও প্রভু। তাদের উপর থেকে রোগ উঠিয়ে নাও প্রভু। তারা যেভাবে যে বিপদগ্রস্ত হয়ে আছে প্রভু, তাদের মনে শান্তি দাও প্রভু। বচনে লেখা আছে, আমার শান্তি আমি তোমাদের দিচ্ছি। বচনে লেখা আছে, তোমরা জগতের লবণ, জগতের জ্যোতি। প্রভু তুমি তাদের উপরে বড় দয়া আর মহিমা করো প্রভু, বড় অনুগ্রহ করো প্রভু। তুমি সত্য, তুমি সুন্দর পরমেশ্বর, তুমি দয়াময় পরমেশ্বর আমার প্রভু গো। আজ যে সকল সন্তান সত্যি প্রভু তারা ভেঙে পড়তেছে প্রভু, দিয়া বলে শিকার হচ্ছে প্রভু, পরীক্ষা জেলে পড়ছে প্রভু, তাদেরকে জ্ঞান বুদ্ধি দাও প্রভু, তাদেরকে অনুগ্রহ করো প্রভু, তুমি সাহায্য করো প্রভু, তুমি শক্তি দাও প্রভু, তুমি কৃপা করো পরমেশ্বর। যখনই যে কেউ তোমার কাছে চেয়েছে প্রভু, কখনো সে খালি হাতে ফিরেনি, আজও ফিরবে না। আজ এই প্রচার, আজ এই ভিডিও যতজন দেখছে, আমি বিশ্বাস করি তাদের ঘর পরিবারকে তুমি আলোকিত করেছো, তাদের জীবনেও তুমি বড় মহিমা করেছো প্রভু। প্রার্থনা প্রভু যিশুর নামে চাই, আমেন, আমেন, হালেলুয়া। গড ব্লেস ইউ। তোমরা বচনকে পাঠ করো এবং প্রভুর সঙ্গে যুক্ত থাকো। দেখো প্রভু তোমাদের জীবনকে আগে বাড়াচ্ছে, প্রভু তোমাদের জীবনে বড় থেকে বড় মহিমা করতেছেন। তিনি সত্যময়, তিনি সুন্দর, তিনি বড় অনুগ্রহকারী পরমেশ্বর। তিনি আমাদের জীবনে আশীর্বাদ করেন এবং আমাদেরকে বড় বড় বিপদ থেকে রক্ষা করেন। এবং দেখাবে আগামী কোনো ভিডিওতে। যারা নতুন দেখছো চ্যানেল সাবস্ক্রাইব করো এবং যারা দেখছো তোমরা শেয়ার করো আরও ব্যক্তির কাছে, যেন তারাও জানতে পারে। এবং ঈশ্বরের ভিডিও এবং বাইবেল বচন আরও শোনার জন্য আমাদের সঙ্গে যুক্ত থাকো। চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য প্রত্যেকটা নোটিফিকেশান তোমার কাছে সবার আগে পৌঁছে যায়। জয় যিশু, আমেন।